বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলা করলে ইরাক ফাঁদে পড়তে পারেন ট্রাম্প। হঠাৎ ইসরায়েলে এলো ডজন খানেক মার্কিন যুদ্ধবিমান। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালোভাবে চলতে পারে, কিম জং উন। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানে হামলা করলে ইরাক ফাঁদে পড়তে পারেন ট্রাম্প। ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন এস্টাবলিশমেন্ট নেতাদের ওপর জনমানুষের আস্থা চরমভাবে ভেঙে পড়েছিল। সেটি না হলে ডোনাল্ড ট্রাম্প হয়তো কখনোই দেশটির প্রেসিডেন্ট হতে পারতেন না। তাই এটি বেশ বিড়ম্বনার বিষয় যে তিনি এখন সেই সব আলংকারিক অবস্থান এবং কৌশলগত ভুলগুলোই অনুকরণ করছেন যা ২০০৩ সালের পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। খবর অনুযায়ী ইরানে হামলা চালানো হবে কিনা সে বিষয়ে ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, কিন্তু বর্তমানে ওই অঞ্চলে তার বিশাল নৌ ও বিমান বাহিনীর উপস্থিতি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করা ইরাক আক্রমণের পর থেকে সবথেকে বড় সামরিক সমাবেশ। এটি বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জেনেভায় পুনরায় শুরু হতে যাওয়া সংকটকালীন আলোচনায় ইরানকে পিছু হটতে বাধ্য করার জন্য একটি বাড়তি চাপ হিসেবে কাজ করতে পারে। কিন্তু বিশাল কোনো কূটনৈতিক সাফল্য ছাড়া এক রাউন্ড গুলি না চালিয়ে এমন এক বিশাল বাহিনীকে দেশে ফিরিয়ে আনা ট্রাম্পের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। ট্রাম্প প্রশাসন গড়ে উঠেছিল মাগা তথা আমেরিকাকে আবার সেরা করার আন্দোলনের উপর ভিত্তি করে, যাদের বিদেশি যুদ্ধে জড়ানোর প্রতি এক ধরনের চরম অনীহা আছে। সম্ভবত এ কারণে তারা যে যুদ্ধের হুমকি দিচ্ছে তার পক্ষে এখন পর্যন্ত কোনো সুসংগত যুক্তি তুলে ধরতে পারেনি। হঠাৎ ইসরায়েলে এলো ডজন খানেক মার্কিন যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা মধ্যেই ইসরায়েলের নতুন করে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইহুদিবাদী ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলের ওফদাই বিমানঘাঁটিতে এগুলো অবস্থান করছে বলে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি চীনের একটি স্যাটেলাইট কোম্পানি প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। চীনা গোয়েন্দা প্রতিষ্ঠান মাইজার ভিশন প্রকাশিত ছবিতে দেখা গেছে ইসরায়েলের ওফদা বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ১১টি অত্যাধুনিক F-22 স্টিলথ যুদ্ধবিমান। এছাড়া একটি এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে মোতায়েন করা হয়েছে। এর আগে বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টও ডজন খানেক মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের খবর দিয়েছিল। F-22 যুদ্ধবিমানকে বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর প্রধান শক্তি হল এটি রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে সূক্ষ্ম সীমানায় ঠুকে নিখুঁত হামলা চালাতে সক্ষম। প্রযুক্তির গোপনীয়তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই বিমানটি এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বিক্রি করে না। ক্ষিপ্রতা ও ইলেকট্রনিক যুদ্ধে পারদর্শী এই স্টিলথ বিমানগুলোর ইসরায়েলে পৌঁছানো মানে হল তেহরানের প্রতিরক্ষা দেয়াল মুহূর্তেই গুড়িয়ে দেওয়ার সক্ষমতা এখন ইসরায়েলি বাহিনীর হাতের নাগালে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালোভাবে চলতে পারে, কিম জং উন। কিম জং উন বলেছেন তার দেশের পারমাণবিক অস্ত্র এবং তাদের কার্যক্ষমতার পরিধি বাড়ানোর ইচ্ছা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে তার দেশের পারমাণবিক শক্তিকে সম্মান জানাতে আহ্বান জানিয়েছেন, যা একটি বিরল বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। কিম আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া ভালোভাবে চলতে পারে, তবে এটি শুধুমাত্র তখনই সম্ভব যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রকে গ্রহণ করে এবং তাদের অস্তিত্ব মেনে নেয়। পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত একটি ৫ বারের পার্টি কংগ্রেসে এই মন্তব্য করেন কিম, যা ট্রাম্পের আগামী এপ্রিল মাসে চীনে সফরের আগে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করার আশাবাদের জন্ম দিয়েছে। তবে কিম দক্ষিণ কোরিয়ার সাথে কোনো কূটনৈতিক সম্পর্কের আশাবাদী হবার পরিবর্তে তাদের সর্বাধিক শত্রু হিসেবে উল্লেখ করেছেন। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দাবি করেছেন তার বাহিনী দক্ষিণ প্রতিবেশীকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের প্রতি তাদের শত্রুতাপূর্ণ নীতি পরিহার করার ওপর। বুধবার ২৫ ফেব্রুয়ারি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার WPKর গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কিম বলেন,
যদি ওয়াশিংটন সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান মর্যাদাকে সম্মান করে এবং তাদের শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক না থাকার কোনো কারণ নেই। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA-র বৃহস্পতিবারের ২৬ ফেব্রুয়ারির প্রতিবেদন অনুযায়ী কিম তার পারমাণবিক শক্তিচালিত সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন। KCNA জানায় কিম এমন আন্তঃমহাদেশীয় ICBM ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর জোর দিয়েছেন যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম এমন কৌশলগত পারমাণবিক অস্ত্র যেমন আর্টিলারি এবং স্বল্পপালার ক্ষেপণাস্ত্রের ভাঙ্গার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। কিম বলেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে আমাদের অবস্থান শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি দেশটির পারমাণবিক অস্ত্রকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার নিশ্চয়তা এবং রক্ষা কবচ হিসেবে অভিহিত করেন।